প্রথমে পানিটা গরম করে নিলাম। আর প্রথমেই বলে নিচ্ছি, আমি প্রথমে ডোটা বানিয়ে নিয়েছিলাম নর্মাল কাঁচা পানি দিয়ে। তো আম্মু বললো না এইভাবে না, গরম পানিতে ফুটিয়ে সাথে একটু ময়দা মিশিয়ে যদি ডোটা তৈরি করো তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। তো যাই হোক, সেই পরামর্শে আবার আমি গরম পানিতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, সাথে আগে থেকে ডোটার যে বানিয়েছিলাম সেই ডোটাও মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ফুটন্ত গরম পানির মধ্যে আমি এখন মিক্স করে নিব। তার জন্য আস্তে আস্তে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমার ডোটা থেকে। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আর গরম পানি দিয়ে সাথে একটু ময়দা দিয়ে চালের গুঁড়ি বা আতপ চালের গুঁড়া সুন্দরভাবে যদি ডো বানিয়ে নেন তাহলে কুলি পিঠাগুলো দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক মজার হয়। তো এদিকে এটা আমি সেট করার জন্য এখন নামিয়ে নিব চুলা থেকে। দেন এইখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানের মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ আর কি নারিকেলের গুঁড়ো দিয়ে দিলাম। নারিকেলের কুড়ানি দিয়ে সাথে এখানে 1 কাপ পরিমাণ আবার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এই পুরটা বানাবো আর কি কুলি পিঠার জন্য। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে আস্তে আস্তে মেল্ট হইতেছে খেজুরের গুড়টা। যাই হোক, সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এই তো তৈরি হয়ে গেছে আমার পুরটা। আর এটা আমি এখানে পুরটা সাইডে রেখে দিয়ে পিঠা বানিয়ে নিব। তো যাই হোক, ওইদিকে আম্মু সবগুলো রুটি বেলে বেলে আমাকে ছোটো ছোটো কেটে দিচ্ছিল আর কি। আমি এখানে পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে দিয়ে সহজভাবে আমি যেভাবে পারি, প্রথমবার বানাচ্ছি তাই তো সহজভাবে কাটা চামচ দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে নিতেছিলাম। তো এইভাবেই আরেকটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট মুখটা আটকিয়ে দিয়ে কাটা চামচ দিয়ে এইভাবে শেপ দিয়ে দিলেই একটা সুন্দর একটা শেপ আসবে আর কি পিঠার। তারপর সাথে একটা সস ছিল আর কি। তো এই সসের মধ্যে ভরে এখন আমি পুরটা দিয়ে দিব। তার জন্য এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আবার এভাবে চাপিয়ে দিলাম। আর প্রথমবার বানাইতেছি তো তাই সব কিছু একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আর কি। ওর আম্মু বলে দিচ্ছিলাম, সেভাবে কাজ করতেছিলাম। তো সে যাই হোক, প্রথমবার পিঠা বানাতে বসছি, একটু তো ভুল হবেই। তবে আমার পিঠা বানানোর থেকে আমার মায়ের পিঠা আর বেশি সুন্দর হয়েছে। এগুলো আমার মা বানিয়েছে, দেখে নেন ভালোভাবে একটু। খুবই সুন্দর করে বানিয়েছে সুনিপুণ হাতে। যাই হোক, পিঠা বানানো অলমোস্ট শেষ। এখন আমি গরম তেলের মধ্যে ভেজে নেবো। এদিকে আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিলাম। প্রথমে একটু কম করে দিলাম, কারণ প্রথমবার বাছতেছি কেমন না কি হয় তার জন্য আর কি। তো যাই হোক, এখন আমি এক পাশটা হয়ে গেছে, তার এক পাশটা উল্টে দিচ্ছি। তো কুলি পিঠাটা সুন্দর একদম গোল্ডেন কালার একটা যখন কালার আসবে আর কি সুন্দর, তখন আমি নামিয়ে নেব পিঠাগুলো। তো এই তো পিঠাটা আমার অলমোস্ট কালারটা সুন্দর আসছে। দেন আমি নামিয়ে নিচ্ছি, পিঠাগুলো হয়েও গেছে। তো এখন আরেকবার আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার কিছু পিঠা আমি তেলে ভাজি করে নিব আর কি। তো এখন একটু আগে থেকে পিঠাগুলো একটু বেশি দিয়ে দিলাম, দিয়ে আবার আরেক পাশটা উল্টে দিচ্ছি, যে পাশটা হয়ে গেছে। আর কুলি পিঠা এত খেতে মজা কি আর বলবো, খুব সহজ মনে হলো আর কি। প্রথমবার যদিও বানিয়েছি, এরপর বানাইলে অবশ্যই থেকে আর ভালো হবে। তো যাই হোক, প্রথমবার বানানো আমার কুলি পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কে কে আমার মতো এখনও কুলি পিঠা বানান নাই বা প্রথমবার বানিয়েছিলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকল অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।